আজ হাজারো পরিবারে স্ত্রীর মন খারাপ থাকার কারণে স্বামীর আয়ু কমে যাচ্ছে। কারণে অকারণে স্ত্রী কথা বন্ধ করে দেয়। কি কথা বলছে না কেন? আর মেয়ে লোক যদি কথা বন্ধ করে দেয় বাড়িতে, ওই পরিবারের মতো এরকম অশান্ত পরিবারে দুনিয়ায় আর নেই। একটা ঘটনা পড়েছিলাম, স্ত্রীর সাথে কথা বলে না স্বামী, কি শাড়ি কেনা নিয়ে। স্বামী বলছে ঠিক আছে, আমারও কথা বন্ধ, তুমি যদি নিজের থেকে কথা না বলো ছাতা আমিও বলবো না। এই রাতের বেলা শীত চলছে, স্ত্রীর কাছেও থাকে না, বাইরে থাকে। খড়কোটায় আগুন লাগিয়ে লাগিয়ে খড়কোটার আগুনের তাপ নেয়। আল্লাহর ইশারা 3 দিনের মাথায় একদিন খড়কোটার আগুন বেয়ে বেয়ে ওর লুঙ্গিতে লেগে গেছে, ও তো টের পায়নি। স্ত্রী জ্বালানোর ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছে আগুন লেগে গেছে জায়গায়। চিন্তা করছে এখন যদি কথা বলি তাহলে আমার প্রেস্টিজ নষ্ট হবে, কথা বলবো না, যাক ওর পুড়িয়ে যায় যাক। আবার মনে মনে ভাবে ওর যদি পুড়িয়ে যায় তাহলে আমার কি হবে। কি কিন্তু কথা তো বলা যাবে না, কথা বললে আমার প্রেস্টিজ যাবে। কি করা যায়? স্ত্রী তখন জ্বালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারোর সাথে লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে লুঙ্গিতে আগুন। আগুন লিবিয়ে বলছে দরকার নেই, জীবনে আর কোনোদিন বেঁচে থাকতে বউর সাথে কথা বন্ধ করবো না, এখনই পুড়িয়ে যেতাম। সম্মানিত মা বোন বিভিন্ন জায়গায় আছেন, আমি জানি, কান খাড়া করে শোনেন। এই দেশে হাজারো স্ত্রীর কারণে পুরুষ মানুষের আয়ু কমে যাচ্ছে। আপনি কারণে অকারণে বিনা কারণে স্ত্রী কথা বন্ধ করে দেয় স্বামীর সাথে, ও বেচারা শেষ পর্যন্ত মারতেও পারে না, সহ্যও করতে পারে না, মানসিক রোগী হয়ে যায়। এরকম পুরুষ মানুষ দেশে নেই? কারা কারা আছেন হাত তোলেন তো। অনেকেই আছে না। মা বোন যারা শুনতে পাচ্ছেন, এমনকি এই যে রেকর্ড হচ্ছে শুনবেন, আপনি কি মনে করছেন স্বামীর এই মন খারাপ নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? জীবনও না। কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে মন থেকে যে না আমার বউ কিন্তু সত্যি ভালো ছিল, আমার মন মতো ছিল, নবীজি বলেন ওই স্ত্রীকে আল্লাহ নিজ গুণে মাফ করে দেবেন। আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরার মতো হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। হযরতে খাদিজার জীবনী পড়লাম, কোনদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা টাকা তিনি যাকাত দেননি, একবারও তিনি হজও করেননি। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাযিল হয়েছে। একটা জীবনে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, যাকাত দিলেন না, হজ করলেন না, অথচ আল্লাহ নিজে জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছে স্বামী স্ত্রীর কাছে। নবীজি বসে আছেন, জিবরাইল এসে বলে হে নবী, আল্লাহ আমাকে একটা সুসংবাদ পাঠিয়েছেন যে খাদিজা আপনার স্ত্রী, তার জন্য আল্লাহ নিজে জান্নাতে একটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত ঘর বানিয়েছে। ওই ঘরে খাদিজা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। আপনি খাদিজা আসলে বলবেন যে আল্লাহ তাকে সালাম দিয়েছে এবং আমি জিবরাইলও তাকে সালাম দিয়েছি। পৃথিবীতে একটা মহিলাকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। আর একজন মহিলা, সে ঘর চেয়েছিল আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ তার জন্য ঘর বানিয়েছিলেন, তার নাম আসিয়া। তার জন্য আল্লাহ ঘর বানাননি, তিনি ঘর চেয়েছিলেন। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة إلى آخر آية। হযরতে আসিয়া বলেছিল মাবুদ তুমি আমার জন্য একটা ঘর বানিও জান্নাতে, যেখানে বসে বসে তোমারে দেখা যায়। তার জন্য আল্লাহ ঘর বানাননি, তিনি বানাতে বলেছিলেন তাই। কিন্তু খাদিজার জন্য আল্লাহ নিজে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছেন আর বলেছে এই ঘরটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত। কেন? হযরতে খাদিজাতুল কুবরা স্বামীর জন্য তার একটা ঘরকে তিনি নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত রাখতেন, গোলমাল মুক্ত রাখতেন। বাড়ি থেকে বাইরে যখন নবীজি যেতেন, বাইরে থেকে আসলে ওই ঘরে প্রবেশ করলে তিনি শান্ত হয়ে যেতেন। ও মা বোনেরা, স্বামী যখন বাইরে থেকে আসবে ঘরটা আপনি আওয়াজ মুক্ত করে ফেলবেন, একটা শান্ত নির্মল পরিবেশ তৈরি করবেন ঘরটায়।
ও বাইরের পরিশ্রান্ত শরীর বাড়িতে আসলে যেন অন্তত শান্ত সৃষ্ট হয়ে যায়। এমনও স্বামী আমরা এখানে আছি, বাইরে থেকে কর্মজীবন শেষ করে বাড়িতে আসলে মনে হয় ঘরটা জাহান্নাম। কথা বলেন না কেন? আপনাকে খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ জান্নাত দেবে, আন্দাজে দেবে। সে তার স্বামীর জন্য নয়েজ মুক্ত করতেন, ঘর আওয়াজ মুক্ত, আর আপনি আওয়াজ যুক্ত করে রাখেন। যত সমস্যা ঘরে আসলে 14টা ফরমালিটি আপনি আমার কানে শোনান। আশা করছে হাদিসটা মেনে খাদিজাতুল কুবরার সাথে জান্নাতি হওয়ার চেষ্টা করবেন। বলেন আমিন। যে কথাটা বলতে পর্যন্ত এসেছিলাম, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন রাতের বেলা তিনি স্বামীর জন্য দরজার সাথে হেলান দিয়ে তিনি ঘুমিয়ে থাকতেন। নবীজি যে আসতেন একবার ডাক দিতেন খাদিজা, সঙ্গে সঙ্গে খুলে যেত। বিশ্বনবী প্রতিদিনই জিজ্ঞাসা করতেন ঘুমাও না রাতের বেলা? খাদিজাতুল কুবরা বলে, হে রাসূল, আপনি বাইরে থাকেন দিনের কাজে, দিন প্রচারে, আমি টেনশনে থাকি, কখন না জানি কোন বিপদ আপনার উপরে চলে আসে। বাড়িতে আসার পরে যদি বারবার ডাকতে থাকেন, উঠতে আমার দেরি হয়ে যেতে পারে। এই জন্যে যতক্ষণ আপনি বাড়ি না আসেন ততক্ষণ ঘুম লাগলেও আমি দরজার সাথে হেলান দিয়ে ঘুমাই। আল্লাহ এই কাজটা এত বেশি পছন্দ করেছেন স্বামীর পেছনে এই শ্রম দেওয়ার জন্য, যে জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে তার সুসংবাদ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীর কাজ হচ্ছে আজওয়াজুম মুতাহহারা, জান্নাতে আল্লাহ এমন পবিত্র স্ত্রী দান করবেন যে কখনো আপনাকে টেনশন দেবে না, আপনাকে আওয়াজ নয়েজ এগুলো দেবে না, সব সময় আপনার উপরে সন্তুষ্ট থাকবে। এরকম বউ পাওয়া যায় কত বড় নিয়ামত। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, সবচাইতে বড় বিষয় আমার আল্লাহ নিজে তার সন্তুষ্টি প্রকাশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আমি শফিক সাহেবের বাড়িতে গেলাম মেহমান হিসাবে, উনি আমারে নিলেন। বাড়িতে যে সালাম দেওয়ার পরে বসিয়েছে, উনি যদি আমার উপরে রাজি খুশি না থাকে, ঠিক আছে এসেছে আর করবো কি, খাবারের থালা প্লেট নিয়ে বলছে খা নে, আমার খুব ভালো লাগবে? আরে মেহমান হিসাবে আল্লাহ তোমাকে নিয়েছে, খাবারও দেবে, যদি ওই রকম নিয়ে খা এরকম না বলে মাছের কলিজা দিয়ে নিজের কুদরতি হাতে তুলে তুলে আপনাকে খাওয়ায়, আর বলে মেহমানেরা আজকে থেকে আমি তোমাদের উপরে খুব বেশি খুশি হয়ে গেলাম। তখন মেহমান খেয়ে থাক না খেয়ে থাক এমনিতেই পেট ভরে যাবে। আল্লাহ বলেন জান্নাতের তো নিয়ামত এমন ভাবে রেখেছি যে জান্নাতের নিয়ামতে কোনোদিন ওর কোনো আফসোস থাকবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমি জান্নাতটা এমন ভাবে বানিয়েছি যে চাওয়ার আগে জিনিস পাওয়া যাবে। মনের ভেতরে কামনা বাসনা যা আসবে চাইতে দেরি, চাওয়াও লাগবে না, কামনা আসলে ওটা জান্নাতে পাওয়া যাবে। এটা আমরা 100% বিশ্বাস করি তো করি। তাহলে দুনিয়ার এই বিষয়গুলো পরিমিত করা লাগবে। ব্যবহার করবেন ঠিক, কিন্তু পরিমিত করা লাগবে। একেবারে ছেড়ে দিলে আপনি তো চলতে পারবেন না। রাব্বুল আলামিন বলেন বহু মানুষ এমন আছে তারা দুনিয়াকে বলে আমারে দিয়ে দাও, কিন্তু আমি আখেরাতে তাদের জন্য একটা অংশ বাকি রাখি না, কারণ তারা আখেরাত চায় না। কিন্তু আমার মুমিন বান্দা বান্দি যারা, এই মানুষগুলো দুনিয়া চায়, আখেরাতও চায়, আর জাহান্নাম থেকে বাঁচতে চায়। এখন দুনিয়ায় আমরা যারা হাসানা চাই, কল্যাণ চাই, এখানে যারা হাজী সাহেব আছে প্রত্যেকটা হাজী দেখবেন রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটা পার হওয়ার সময় আল্লাহর কাছে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। দুনিয়ায় আমরা যারা এতদিন এই দোয়া করেছি, আমি নিজেও তো প্রতিদিন এই দোয়া করতে আছি যে দুনিয়ায় হাসানা দাও, এখানে আমরা করি না। এক কথা বলেন না কেন? যারা এই দোয়া করেন যে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, দুনিয়ার হাসানা কি? তাফসীর থেকে আমি শোনাচ্ছি এবার। দুনিয়ার হাসানা আমি পেয়েছি 16টা। কেউ যদি দুনিয়ার হাসানা পেতে চায় তাহলে কয়টা জিনিস পাওয়া লাগবে? আরো জোরে বলেন। আপনি দেখেন তো পেয়েছেন কিনা।
এতদিন ধরে দোয়া করছেন যে দুনিয়ায় হাসানা দাও, দুনিয়ার হাসানা কি? দুনিয়ার হাসানায় 16 নম্বর 16টা জিনিস পাবেন। 10টা জিনিস দুনিয়ার হাসানা, আর আখিরাতের হাসানা 5টা। ওয়াকিনা আযাবান্নার, জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। 10, 5 আর 1 সব মিলে কত? আরো জোরে। এই দোয়াটা সে জন্মের পর থেকে করছি আমরা এতদিন, আজও করছি, কিন্তু আসলে পেয়েছি কিনা দোয়ার যে কথাগুলো বলা হয়? এবার মিলাবেন আপনার দোয়া কত দূর কবুল হয়েছে। 1 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনে কারিম পাওয়া। এখন প্রশ্ন আসতে পারে, কোরআন তো পেয়েছি না, কেউ যদি কোরআন পায় তাহলে তার 4টা জিনিস পাওয়া লাগবে। আপনারা কি চলে যাবেন নাকি? আছেন তো? এটা আছে সূরা বাকারার 221 নম্বর আয়াতে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি, যারা আমার কিতাব পেয়েছে, এই মানুষগুলো তার হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায়ের বিষয়ে আমি 4টা বিষয় দেখেছি তাফসিরে। 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বর ওটা বোঝা, 3 নম্বরে নিজের প্র্যাকটিক্যাল জীবনে ওটা আমল করা, কাজ করা অনুযায়ী, 4 নম্বর ওটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া। এখানে আমরা যারা আছি হয়তো কোরআন শুদ্ধ করে পড়তে পারি, 1 নাম্বার পেলাম। 2 নম্বরে হয়তো আমরা বুঝি কম বেশি, 3 নম্বরে আমার প্র্যাকটিক্যাল লাইফে কম বেশি আমরা মানতে পারি। 4 নম্বরে এটা আমি মানুষকে মানাতে চাই, এইটাই আমরা অনেকে নেই। হ্যাঁ, কথা বলছেন না কেন? এটা আমি মানুষকে মানাতে চাই, এরকম পরিবেশ তৈরি করা লাগবে না? একামতে দিনের দায়িত্ব যারা পালন করে তারা তো এইটাই চায় যে আমি শুধু নিজে মানবো না, আমি মানুষকে মানাতে চাই। আমি যেমন নিজে দুর্নীতি করি না, আমি করতেও দেব না। কথা বলেন। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি এই ঘোষণায় দিয়েছেন যে আগামীতে যদি ইসলাম এদেশে আসে, চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজি নিজেরা করি না, কাউকে করতেও দেব না। আমরা তো কোরআনের হক আদায় করতে চাই। কারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় হাসানা দাও বলেই আমি শেষ করে দিতে চাই না। আমি দুনিয়ার হাসানা চাই। দুনিয়ার হাসানা যদি পেতে চায় তাহলে নিজে মানলে হবে না, এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। আর এইটা আজ করতে চাই, এই জন্য অনেক জালেম, অনেক মুনাফিক আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে। বলে এরা ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে। কোরআনের রাজনীতি নাকি তারা খুঁজে পায় না, অথচ আপনি যারা আলেম আছে জিজ্ঞাসা করেন 918 জায়গায় রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে, আমি নিজে পেয়েছি। যারা আরো বড় বড় আলেম আছে তারা আরো বেশি পাবে হয়তো। আমি নিজে 903 জায়গায় পেয়েছিলাম, পরবর্তীতে আরো খোঁজ করে দেখি 918 জায়গায় আছে। যেই লোকটাই ফতোয়া দিল যে কোরআনের রাজনীতি নেই, ওই লোকটারে আমি মনে হয় সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না। দুনিয়ার হাসানা পেতে হলে অবশ্যই আপনাকে 4টা জিনিস মাস্ট বি পাওয়া লাগবে। শুদ্ধ করে পড়বেন। 2 নম্বরে নিজে বুঝবেন কয়জন শুদ্ধ করে পড়তে পারে, এখানে কয়জন বোঝে, নিজে কয়জন ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন মানতে পারে কয়জন। 4 নাম্বারটা তো আরো কঠিন, যেটা আমি মানুষকে মানাতে চাই, সেই পরিবেশ তৈরি করে দিতে চাই। এমন পরিবেশ তৈরি করব শিক্ষা ব্যবস্থায়, চিকিৎসা ব্যবস্থায়, যে আন্দাজে ঔষধ লিখবে না ডাক্তারেরা। অনেকে বিভিন্ন জায়গার হাল হাদিয়া তৌফা পেয়ে এমন এমন ঔষধ লেখে, ঔষধে কাজ তো হয় না, রোগ আরো বাড়ে। এটা এমনি না, কারণ ওই যে ঔষধ কোম্পানির লোক এসে ওরে আগেই বিভিন্ন জিনিস হাদিয়া তৌফা দিয়ে গেছে, বলে যে স্যার এই ঔষধটা লিখবেন, ও কাজ হয় হোক না হয় না হোক, আগে থেকে তো গাড়ি পেয়ে গেছে। এরকম ডাক্তার দেশে নেই? কথা বলেন না কেন? ডাক্তার যদি শাহিন জব্দারের মতো ডাক্তার বানাতে পারতেন এই দেশে, ডাক্তার মতিয়ার রহমানের মতো ডাক্তার বানাতে পারতেন, আপনি সারা দুনিয়া দিয়ে দিলেও জীবনও আপনার মন মতো ঔষধ সে লিখবে না। রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার বানান,
সারা বাংলাদেশ লিখে দেবেন, তারপরও আপনি উল্টা পাল্টা ওষুধ লিখবে না। অথচ কত ডাক্তারের দেখি সব বেতন দরজা দিয়ে দেওয়া থাকে, ও আগে থেকে সব পেয়ে যায়, এই জন্য এমন ঔষধ লেখে রোগী বাঁচানোর তাগিদার মরি যায়। এই জন্য সব বিভাগগুলো মুক্ত করা লাগবে, যেন মানুষ এখানে আল্লাহর বিধান মানতে পারে, সেই ব্যবস্থা আমি করতে চাই। আর আমার যতটুকু বিশ্বাস, একামতে দিনের দায়িত্ব যারা দেশে পালন করে তারা এইটাই চায় যে আমি নিজে মানবো তা না, আমি মানুষকে মানাবো। কথা বলেন ঠিক কিনা? এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি। আমি কোরআন নিজে পড়বো শুদ্ধ করে, আমি বসবো, আমি নিজে মানবো, আমি মানুষকে মানাবো। বলেন, এটা মানুষকে মানাতে গিয়ে যদি ঝামেলা হয়, হ্যাঁ আমার ঝামেলা হবে। যদি এর জন্য দল করা লাগে আমি দল করব, এর জন্য যদি মিছিল করা লাগে মিছিল করব, যদি ভোট দেওয়া লাগে ভোট দেব। কারণ আমি চাই কোরআন মানুষ যেন মেনে নিতে পারে, সেই পরিবেশ দরকার না? হাজারো জায়গায় কোর্টে যাবেন, কুমিল্লার কোর্টে, কোর্টের ইট পর্যন্ত টাকা চাই। বেশি বললাম? কোর্টের ইট না, কোর্টের ম্যাজিস্ট্রেট পর্যন্ত টাকা চাইতে পারবে না, এরকম কোর্টও পৃথিবীতে নবীজি বানিয়েছিলেন। সেই রকম কোর্ট তো আমরাও বানাতে চাই। রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার হাসানা চাও, এইটা এখানে বসেন। 2 নম্বরে কোরআনের হেদায়েত আপনাকে পাওয়া লাগবে। 3 নম্বরে পরিশ্রম করতে পারা, এটা দুনিয়ার হাসানা। আজ আমরা বসে খেতে চাই না, শ্রম দেওয়া লাগবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কঠোর পরিশ্রমের পর পরিশ্রম দিয়ে। আপনার বাবার স্ফলিঙ্গ দিয়ে যখন এই দ্রুত গতিতে বীর্যটা বের হয়ে যায়, বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে 1 ফোঁটা নাপাক পানির ভেতরে 40,000 আমির হামজা তৈরি হওয়ার ক্ষমতা আছে 1 ফোঁটা নাপাক পানির ভেতরে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই 1 ফোঁটা নাপাক পানি যখন বাবার স্ফলিঙ্গ দিয়ে মায়ের রেহেমের ভেতরে পড়তে থাকে, এই জরায়ু থেকে এই দেওয়াল ধাক্কা দিতে দিতে যায় একেবারে যেই ফিকরারিম মাকিন যেটা আছে, ওখানে যাওয়ার আগে অনেকে হয়তো পড়ে যায় দেওয়ালের সাথে ধাক্কা লেগে। আল্লাহ বলেন, আমি তোকে এই যে কঠোর পরিশ্রম দিয়ে এখান থেকে নিয়ে একেবারে জায়গা মতো পৌঁছিয়ে দিলাম। কতগুলো তো পড়ে গেছে, আসতে পারে না পর্যন্ত। এই পৃথিবীতে একজন মহিলার কেবল 13টা সংখ্যান ওই জায়গায় পৌঁছিয়েছিল। ক্যালিফোর্নিয়ার এক মহিলার 13টা বাচ্চা হয়েছে, কারো 2টা 3টা 5টা 7টা পর্যন্ত হয়। তার মানে আমি ওখান থেকে পরিশ্রম আরম্ভ করেছি, আমাকে কেউ টলাতে পারেনি। আমি কিন্তু 39,999 জনকে পেছনে ফেলে আমার মায়ের ওই কারারিম মাকিন সুরক্ষিত স্থানে আমি একা পৌঁছিয়েছিলাম। আমি হামজা, আমি শফিক। কথা বলেন না কেন? ওখান থেকেই শেষ করে দেয়নি। 40 দিন আমাকে পাল্টিয়েছে, আমাকে পাল্টাতেছে। বহু রকমের চেষ্টা সাধনা আমার উপর দিয়ে গিয়েছে। আমার খাবারের উদ্রেক দেখা দিয়েছে। আল্লাহ পাক বলেন, খাবারের সময় আমি না পাক খাবারটা তোর মুখ দিয়ে দিতে পারতাম, ওই রক্তটা দেইনি। নাভির ভেতর দিয়ে আমি আল্লাহ পাস করে দিয়ে তোকে বাঁচিয়ে রেখেছি। আমি জানাতে চাই দুনিয়ায় যে এই মুখ দিয়ে যেন কোনো নাপাক জিনিস দিবি না। মানুষের জিনিস চুরি করে খাওয়া এটা নাপাক না? না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। এটা দেশে নেই। এটা যে দেশে আছে, যে দুপুর বেলা যে মোবাইল চুরি করলো, এইটাই তার প্রমাণ। না বলে নেওয়া, না বলে খাওয়া, এর নাম কি? এটা করা যাবে না। এটা যেমন শুকুরের গোস্ত, যেমন না বলে খাওয়া, না বলে নেওয়া জিনিস, ওই রকমই শুকুরের গোস্ত হারাম, পায়খানা হারাম, এইটাও হারাম। এই নাপাক জিনিস যেন আপনার এই মুখে প্রবেশ না করে। তার মানে দুনিয়ার কল্যাণ হচ্ছে পরিশ্রম করতে পারা। যদি শ্রম দিতে পারেন, পরিশ্রম করতে পারেন, বুঝবেন আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন। আপনি শ্রম দিতে পারেন, আপনার মেধার শ্রম আছে, আপনার শরীরের শ্রম আছে, আপনার যোগ্যতার শ্রম আছে, আপনার লেখাপড়ার শ্রম আছে, আপনার ক্ষমতার শ্রম আছে। কত জায়গায় শ্রম লুকিয়ে আছে, আপনি একটাও দেন না, শুধু বসে বসে খান। আজ বাংলাদেশে যারা বসে বসে খায়, এরা নাকি আল্লাহর ওলি, এরা তো আল্লাহর গলি।
48,000 দরবারে যারা বসে বসে খায়, পীর নাম নিয়েছে, আল্লাহর ওলি নাম নিয়েছে। কে বলিস আল্লাহর ওলি? আল্লাহর ওলি তো আল কাসিম ও হাবিবুল্লাহ, যারা শ্রম দিয়ে খায়। কাজ করে খাওয়া লাগবে আপনাকে, কাজ যত ছোট হোক অসুবিধা নেই। কিছু মানুষের অভ্যাসই হয়ে গেছে কাজ করবে না, শুধু বসে বসে খাবে। কাজ করে খাবেন আপনি, শ্রমের যে ঘাম ঝরবে, নবীজি বলেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকাটা হাতে ধরিয়ে দাও। এত মর্যাদা, এত মূল্য শ্রমিকের। এই জন্য আমরা শ্রম যদি দিতে পারি, আপনি বুঝবেন আপনি আল্লাহর হাসানা দুনিয়ায় পেয়েছেন। 4 নম্বরে দুনিয়ার নিরাপত্তা পাওয়া। পেয়েছি আমরা নিরাপত্তা। অমাং দাখলাহু কানা আমিনা। রাব্বুল আলামিন বলেন, যারা কাবার চত্বরে প্রবেশ করে তাদেরকে নিরাপত্তা দেন কে? এখানে শিক্ষা আছে। এদিকে তাকান, কাবার এই চত্বরটায় বিধান চলে আমার আল্লাহর। এখানে কোনো শিরিক নাই। কথা বলে না কেন? শিরিক নেই এখানে। এই জন্য আমার আল্লাহ জায়গাটা নিরাপত্তা দিয়েছেন। আমার বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন বলেন। এইটাকে যদি আমরা এখন নিরাপত্তা দিতে চাই, মাস্ট বি এই জায়গাটাও শিরিক মুক্ত করা লাগবে। সুতরাং 56,000 বর্গ মাইল যদি আমরা শিরিক মুক্ত করতে পারি, এই দেশটাও আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে দেবেন। সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশটা পাবেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে ঈমানের সাথে, এখানে জুলুম মানে শিরিক, তাফসিরে আছে জুলমিন আই শিরকিন, যারা নিজেদের ঈমানের সাথে শিরিক মিশ্রণ করবে না। শিরিক এখন কাকে বলে এটা আপনাকে আগে জানা লাগবে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আর আসতে বলেন, বলেন তো এই দুনিয়া চালাতে পারে কে? আরো জোরে, আলা লাহুল খালকু ওয়াল আমরু। দুনিয়া বানিয়েছেন যিনি, হুকুমও চলবে। আরো আসতে বলেন। এটা সূরা আরাফের 54 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, আলা লাহুল খালকু ওয়াল আমর। দুনিয়া বানিয়েছি আমি, এখানে বিধান চলবে কার? সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্য আইন এখানে দাঁড় করাতে চান, তারা শিরিক করছেন। আর শিরিক করলে সেই লোকটা মুশরিক। কথা বলছে না কেন? এর চাইতে আর ভেঙে ভেঙে কি বলা যায়? এরপরও অনেকে বলে, হুজুর আমি বুঝি না। এদিকে আসেন, কানের নিচে 2টা থাপ্পড় দিয়ে বোঝাচ্ছি আপনারে। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন যারা দুনিয়ায় কায়েম করতে চাচ্ছেন, তারা শিরিক করছেন। কারণ আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ বলেন বলেন। আমি আর নিচে নামলাম না, এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনার কপালের হেদায়েত নেই। সুতরাং দুনিয়ার নিরাপত্তা পাওয়ার একটাই পদ্ধতি আছে, শিরিক মুক্ত তৈরি করা লাগবে পৃথিবী। কাবা শরীফ যেমন শিরিক মুক্ত, এই জন্য আল্লাহ শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে দিয়েছেন। কাবার বাইরে যাবেন, সেখানে চিন্তায় আছে, মারামারি আছে, গালাগালি আছে, কিন্তু কাবার ভেতরে কোনো মারামারি, পুরাটা নিরাপত্তায় আল্লাহ ঢেকে দিয়েছেন। দুনিয়ার হাসানা চায়, হাসানা চায়, হাসানা চায়, আন্দাজে হাসানা দেবে। দুনিয়াকে শিরিক মুক্ত করো। আর শিরিক আরো কি করে হয় সেই কাজ করেন। কত মানুষ এই দেশে আমরা বলতে শুনি ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? আমার এর চাইতে আর ভেঙে বোঝানোর কায়দা নেই। আপনি এখন না বুঝলে বাড়ি চলে যান। যান 5 নম্বরে শান্তি সুখ পাওয়া। শান্তি আমি পেয়েছি 3টা, সুখ পেয়েছি 4টা, সব মিলে 7টা। শান্তির আরবি হচ্ছে রাহাতুন, শান্তির আরবি হচ্ছে ইসলাম, সিলমন, সালমন। আর সুখের আরবি হচ্ছে রাহাতুন। সুখ 3 প্রকার হয়, শান্তি 4 প্রকার হয়। এত কথা আল্লাহ কোরআনের এই আয়াতের ভেতরে লুকিয়ে রেখেছে। আমরা মনে করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা দোয়া, দোয়া, কিন্তু সব এর ভেতরে আমার আল্লাহ দিয়েছেন।
আমি তো এই দোয়াটা নিয়ে বিশ্লেষণ করে দেখেছি, দুনিয়া আখেরাতে যা আছে সব এই দোয়ার ভেতরে আছে। এই দোয়াটা যদি কেউ সত্যি পেয়ে যায়, সে দুনিয়া আখেরাত সব পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বরে বেশি সুস্থতা, এটা দুনিয়ার হাসানা। এরপরে ভালো যানবাহন পাওয়া, এটা দুনিয়ার হাসানা। এরপরে হালাল কর্মজীবন, এটা যদি আপনি পেয়ে যান, এটা দুনিয়ার হাসানা। উত্তম বাসস্থান যদি পেয়ে যান, এটা দুনিয়ার হাসানা। কোরআনের সমাজ দুনিয়ায় পেয়ে যাওয়া দুনিয়ার হাসানা। এরপরে সন্তান যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। এরপরে স্ত্রী যেন ভালো হয়, দুনিয়ার হাসানা। ধৈর্য যেন সব কাজে ধরা যায়, এটা দুনিয়ার হাসানা। এই 10টা বিষয় আমি তাফসীর থেকে পেয়েছি হাক্কানিতে, যে দুনিয়ার হাসানা যদি কেউ পেতে চায়, এই 10টা বিষয় তাকে পাওয়া লাগবে। এখন আপনি বলেন এই 10টা আপনি পেয়েছেন কিনা? রব্বুল আলামিন বলেন অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা 5টা। মরণ যেন ভালো হয়। ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয়, বিষ খেয়ে হয়। কোনটা? শহীদের মরণ, শাহাদাতের মরণ যেটা, এটা দুনিয়ার হাসানা, আখিরাতের হাসানা। কবর যেন ভালো হয়, ভালো কবর ওইটা যেন পাকা করা হয়, যেটা মোজাইক পাথর দেওয়া হয়। হযরতে উসমানের মতো মানুষ পড়ে আছে, মাথার কাছে একটা পাথর দেওয়া মাত্র। আর বাংলাদেশে গরু ছাগল মরে যায়, কবর 2 তলা হয়। কে বলেছে আপনাকে কবর পাকা করা লাগবে? বঙ্গবন্ধুর কবর পাকা করতে এর আশপাশে কত টাকা খরচ হয়েছে। জিয়াউর রহমানের কবর পাকা করতে কেন করা লাগবে? মাওলানা মতিউর রহমান নিজামী পড়ে নেই, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি পড়ে নেই। কেন আপনার কবর এত সুন্দর করে পাকা করে মোজাইক পাথর দিয়ে এত বিউটিফাই করা লাগবে? দুনিয়ায় যদি কবর ভালো কবর ওইটা হতো যেটা পাকা কবর, তাহলে রাসূলুল্লাহর কবর কি করতো আপনি টের পাচ্ছেন? খালি তার লাশটা চুরি করার জন্য খ্রিস্টানরা ইহুদিরা চেষ্টা করেছিল। এই জন্য বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সীসা গলা প্রাচীর দিয়ে, একেবারে সীসা গলা প্রাচীর দিয়ে পাতাল পর্যন্ত ওটা কবরটাকে সংরক্ষণ করে দিয়েছে, কেউ যেন আর ভাঙতে না পারে। কিন্তু সাহাবীদের যতগুলো কবর আমি দেখেছি, হযরতে ফাতেমা, হযরতে ওসমান পড়ে আছে। এত বড় বড় জান্নাতি সাহাবী, কবর পাকা করা দূরের কথা, একটা মাত্র পাথর দেওয়া, বোঝাও যাচ্ছে না এটা কবর কিনা। এই জন্য ভালো কবর ওইটা, সেই কবর বোঝা যায় না। আল্লামা সাইদির কবরে যান, দেখেন পড়ে আছে একটা সাধারণ ভাবে। আখিরাতের হাসানা আপনি পাচ্ছেন না। এজন্য ওসিয়ত করে যাবেন যে আমার কবরের জন্য 10 লাখ টাকা বাজেট করার কোনো দরকার নেই, ওই টাকাগুলো গরিব মানুষের সংসার চালাতে দিয়ে দিও। 3 নম্বরে হাসর যেন ভালো হয়। ভালো হাসর হবে হামানের সাথে, কারুনের সাথে। ভালো হাসর হওয়ার জন্য ভালো মানুষ লাগবে। আলমার ও মামার হাব্বা, যার সাথে আপনার মহব্বত ছিল, কিয়ামতে আল্লাহ তার সাথে হাসর করাবে। মাওলানা শফিক সাহেবের সাথে আমার মহব্বত আছে, কিয়ামতের দিন আল্লাহ আমার হাসর করাবে ওনার মতো আলেমের সাথে। আর আপনার সম্পর্ক হচ্ছে বাহার মিয়ার সাথে, আপনার হাসরও হবে বাহারের সাথে। 4 নম্বরে হাউজে কাউসার যেন পাওয়া যায়। হাউজে কাউসার পাবে কারা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা দুনিয়ায় নামাজ আদায় করে আর কোরবানি করে, ত্যাগ তিতিক্ষা সহ্য করে ইসলামের জন্য। 5 নম্বরে নবীর সুপারিশ যেন পাওয়া যায়। নবীর সুপারিশ পাবে কারা? সূরা তাহা 109 নম্বর আয়াতে আছে, ইয়াউমা ইযিল্লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। এই 5টা জিনিস যদি আপনি পেয়ে যান দুনিয়ায় মরণের পরে, তাহলে আপনার আখিরাতের হাসানা আপনি পাবেন। ওয়াকিনা আযাবান্নার, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। নবীজি বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না। আল্লাহ রাসূলের উপর ঈমান আনার পর তাদের বিধানকে জমিনে কায়েমের জন্য জান আর মাল দিয়ে চেষ্টা করে যাওয়া,
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এইটাই উত্তম কাজ যদি তোমরা জানো। তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা আছে, জান আর মাল দিয়ে জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করা লাগবে। কয়টা বিষয় পেলাম? আছে কয়টা? আরো জোরে বলেন। দুনিয়ার হাসানা কয়টা? 10টা। দুনিয়ার হাসানা আরো জোরে। আপনি যে প্রতিদিন মোনাজাত করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার হাসানা দাও, আপনি পেয়েছেন কিনা এবার বলেন। আমি যেগুলো মিলালাম কোরআন দিয়ে, আপনি পেয়েছেন এগুলো? না, পাননি। আপনি প্রথমটাই তো পাননি। কোরআন যে পড়া লাগবে, কোরআন পাওয়ার হক কয়টা? শুদ্ধ করে পড়া, নিজে বোঝা, নিজে আমল করা, আর মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করা। যারা আজ করে যাচ্ছে তারাই জালেমের টার্গেট ছিল। যতদিন পর্যন্ত আল্লামা শফি হেফাজতের সাবেক আমির কোরআন পড়েছে, বুঝেছে, নিজে আমল করেছে, কোনো শত্রু ছিল না। যখনই বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই, তখনই তার নাম হয়ে গেছে তেতুল হুজুর। আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে, বুঝেছে, নিজে আমল করেছে, শত্রু ছিল না। যেই বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই, তখনই তার বরাতে জেলখানা। এক কথা বলেন না কেন? আমাকেও তো ধরার পরে পড়েছিল জালেমরা, যে আপনাকে যা বলতে বলি এগুলো শুধু বলবেন। আপনাকে আমরা ওলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব কুষ্টিয়া ভার্সিটির। না, আমার যেই লোকটা ধরেছিল আসাদুজ্জামান, কাউন্টার টেরোরিজমের এই শয়তান, এ আমারে বারবার চোখ বেঁধে নিয়েছে তোর ঘরে, পেছনে হাত বেঁধে চোখ বেঁধে নিয়ে গিয়ে বলতো আপনার এত ঝামেলা দরকার কি? সারাটা জীবন নষ্ট করবেন। আবার মানুষকে বলতো সার আশপাশে যারা থাকতো যে পিটান এরে, দেন এরে পিটান, উল্টো করে পিটান। আমার অফার দিত বারবার যে আপনাকে আমরা অফার দেই, কথা বলেন না কেন? বললাম চোখটা খুলে দিন দেখি আপনার চেহারাটা। মানুষ নামে একটা টাটকা শয়তান আমারে বারবার বলেছে আমরা কুষ্টিয়া ভার্সিটির আপনার ওলামা লীগের সভাপতি বানিয়ে দেব, সেক্রেটারি বানিয়ে দেব। শুধু যা বলতে বলি এগুলো বলবেন আদালতে, না মিথ্যা কথা বলা যাবে না। জামাত ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে, আকিস গ্রুপে আমি চাকরি করতাম, আকিসের বিরুদ্ধে বলবেন, তার মানে ওদের বিরুদ্ধে বলি ওদেরকে কালার করবে আর ওদের কাছ থেকে মাল খাবে। এই জন্য কে যেন একটা গান বেঁধেছে, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা। আরে ভাই, দুনিয়ার হাসানা চাই আমরা, শুধু দোয়া করে শেষ করে দিইনি। আমরা দুনিয়ার হাসানা চাই, এই কারণেই তো মানুষ যেন কোরআন মানতে পারে সেই পরিবেশ দরকার না? সে পরিবেশ এখন আছে? নেই। তৈরি করা লাগবে 10টা, আর আখিরাতের হাসানা ওই 5টা। জাহান্নাম থেকে বাঁচতে হলে মাস্ট বি জমিনে দিন কায়েমের আন্দোলন আপনাকে করাই লাগবে। এই পৃথিবীতে দিন কায়েমের আন্দোলন করা ফরজ, বিরোধিতা করা কুফরি, আর চুপ থাকা মুনাফিকি। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই 16টা বিষয় যেন আমরা দুনিয়া আখিরাতে পাই। আল্লাহুম্মা আমিন।